চেয়েছিলুম, কিন্তু তোমাকে এক মুহূর্তেও জন্য পাইনি। শুনেছি তোমার হাসিতে নাকি মুক্ত ঝরে। দেখতে চাও? তুমি এক বছরে বেরিয়ে এসো। যেদিকে এত পাপ, এত ক্ষমতার জন্য সেখানে তোমার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ। আর আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে 27 তারিখে কিন্তু আমি আর মা আবারও যাচ্ছি ফাংশানে, মানে সৃষ্টিশ্রী মেলাতে। এটা কিন্তু লাস্ট ডেট ছিল আর কি। তো সেই জন্য আর কি সেটা ছাড়লাম না। আর কথাই ছিল যে একটা যাত্রা হবে, সেই জন্যই কিন্তু গেলাম বিশেষ করে, কেন অনেক দিন পর যাত্রা দেখবো বলেই বিশেষ করে যাওয়া হলো আর কি। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই বসে গেছি, আর অনেকটা আগেই গেছিলাম, কেন মেলাটা একটু ঘুরে দেখার ব্যাপার ছিল, সেই জন্যই কিন্তু সিট টিট সব পেয়ে গেছি। আর বসে বসে না দেখলে তো ভালো লাগে না, কেন শুধু তো ফাংশন যাত্রা হবে তা না, তার আগে কিন্তু অনেকগুলো গানের প্রোগ্রাম হয়েছে, অর্কেস্ট্রা ছিল, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অনেকটা টাইমে কিন্তু মানে এখানে লেগেছে। আর ফাংশনটা হয়েছে, মানে যাত্রাটা হয়েছে সব শেষে। তো চলো কিছু অংশ শেয়ার করি তোমাদের সাথে অনুষ্ঠানের। 2026 আর কিছুক্ষণ আগেই আমরা এই বার্তা, ইতিবাচক ভাবনা মেলে ধরলাম। স্বনির্ভরতার মধ্য দিয়ে অর্থনৈতিক স্বনির্ভর হওয়া যায়, আর তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই মেলা আরও এগিয়ে চলুক, এবং এই মেলায় স্বনির্ভরতার মধ্য দিয়ে এগিয়ে চলুক বাংলার মেয়েরা। তো এখানে যারা গান করছে তারা কিন্তু আরও কটা গান করার পর আরও একজন যে গান গাইতে এসেছিল, ওনার গানগুলো কিন্তু খুব সুন্দর ছিল। চলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। আমি তোমায় পেয়েছি হৃদয় মাঝি, তোমাতে করিব। তো এই দিদিভাইটা কিন্তু অনেকগুলো গান করেছিল, হিন্দি বাংলা সমস্ত রকমের গান। আর গানে কিন্তু দুটো গলা ভয়েস মিলিয়ে গান করেছিল, মানে ছেলের যে ভয়েসটা সেটা উনি দিচ্ছিলেন, আর মেয়ের ভয়েসটা উনি দিচ্ছিলেন। অনেক সুন্দর সুন্দর গান শুনেছি, তবে সমস্ত কিছু রাখতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যদি কপিরাইট পড়ে যায়, সেই জন্যই অল্প অল্প করে সমস্ত কিছু তুলে ধরেছি। তারপর কিন্তু আমরা উঠে গেলাম, এখন মেলাটা একটু ঘুরবো, কেননা এখন কোনো শো হবে না, এখন স্টেজটাকে একটুখানি সাজানো হচ্ছে, যেহেতু একটু পরেই শুরু হয়ে যাবে যাত্রা। তো সেই যাত্রার জন্য এখন তৈরি হচ্ছে স্টেজটা। তো আমরা কিন্তু এখন উঠে গেলাম, আর এখানে কিছু হাতের কাজের জিনিস এসেছে, যেটা মাটির রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। সেই সঙ্গে কাঠের কিছু জিনিস রয়েছে, যেমন কাঠের খেলনা, এর আগেও আমি শেয়ার করেছিলাম অবশ্য তোমাদের সাথে। আর এখানে কিছু কার্পেট রেখেছে, অনেকটা জায়গা জুড়েই কিন্তু মেলাটা হয়েছে। সমস্ত রকম দেখো সব আলাদা আলাদা নাম লেখা আছে, যেখানকার জায়গার লোক আর কি, যেমন হুগলি, তারপরে কুচবিহার, সেই সমস্ত কিন্তু এখানে নামগুলো দিয়ে দিয়েছে। আর যেগুলো শিলিগুড়ি থেকে সেগুলো শিলিগুড়ি রেখে দিয়েছে। আর এখানে তো আগের দিন দেখিয়েছিলাম একটা সেলফি পয়েন্ট করেছে, বাট তবে সেটাও কিন্তু খুব সুন্দর, মানে থিমটা দিয়েছে আগেকার দিনের মতন, মাটিতে রান্না হচ্ছে, মাটির চুলে রান্না, প্লাস আবার মাটির বাসনপত্র রয়েছে। তো সেটাও তোমার সাথে একটু ডিটেলসে শেয়ার করব। আগে একটুখানি এই মালাগুলো দেখিয়ে দিই। দেখো এরকম কিন্তু অ্যান্টিক পিসের মালাগুলো কিন্তু অনেক উঠেছে, আর এগুলো বেশ ভালোও লাগে। শাড়ির সাথে কিন্তু এরকম একটা যদি জুয়েলারি পরা যায় আর কি, তাহলে কিন্তু বেশ দেখতে খুব সুন্দর লাগে। আর তো চলো কিছু তো কিনে সেভাবে কেন দেখলাম। আর মেলা শেষ মেলা হলে কি হবে, দামগুলো রেখেছে একদম আকাশ ছোঁয়া। আর সত্যি বলতে আমার তো অনেক কি কালেকশন রয়েছে, তাই এখান থেকে সেভাবে কোনো কিছু আর নেওয়া হয়নি। তবে হ্যাঁ, মেলাতে নিই বা না নিই, দেখতে তো ভালো লাগে, আর দেখতে তো আপত্তি নেই। আর এই মিডিটা দেখে ভালো লাগলো, কিন্তু মিডিটা যে কাজগুলো করেছে সেগুলো ফুটো ফুটো টাইপ দেখতে, তাও অতটা ভালো লাগলো না দেখতে আর কি। তবে দূর থেকে বেশ ভালোই লাগছিল। আর এগুলো কিন্তু মিডি না, এগুলো এক ধরনের প্যান্ট, ধুতি প্যান্টের মতন।
আর এখানে রয়েছে আচার, বিভিন্ন রকমের আচারও রেখেছে। আর এখানে কিছু মানে হাতের কাজ, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু হাতে তৈরি করা, বেশ সুন্দর জিনিসগুলো। ঘরে কিন্তু এরকম সাজালে পরে দেখতে বেশ ভালো লাগবে। তবে আমরা এটা দাম জিজ্ঞেস করি, মোটামুটি দাম তো হবেই। আর কেননা যেহেতু নিব না দেখে আর দাম জিজ্ঞেসও করিনি, জাস্ট সবে একটু দেখে চলে গেলাম। আর এখানে কিন্তু সবাই তাই করছে, কেনাকাটা সেভাবে কেউ কিছু করছে না, কেননা এগুলো না কম বেশি মোটামুটি সবার কাছেই বাড়িতেই আছে। আর তাছাড়া মেলা বলে তো জানোই যে মেলাতে কিন্তু নর্মাল মার্কেটের থেকে মেলার জিনিসগুলো একটু দাম বেশি হয়। তো সেই জন্য কিন্তু কেউ কেনাকাটি করছে না, দেখতেই পারছো সবাই কিন্তু জাস্ট দেখছে, মানে দেখতেই ভালো লাগছে হাতের কাজগুলো। আর এখানে ভাবছিলাম যে কিনবো, তবে আমার মানে যেটা চয়েস করেছিলাম যে কালারটা, সেই কালারে আমার মাপ পাচ্ছিলাম না, তাই আর কিনতে পারিনি। আমি প্রথমে চুজ করেছিলাম যেটা তার মধ্যে গ্রিন এইটা চুজ করেছিলাম আমি, কিন্তু এর মধ্যে আমার মানে মাপটা একটু টাইট হচ্ছে দেখে আর নিতে পারিনি। আর এরকম কালারের অন্যটার ছিল না, তো সেই জন্য এটা নিলাম না। এটা কিন্তু 50 টাকা, এটার দামটা কিন্তু কমই ছিল। 50 টাকায় 5 পিস এরকম হাতের চুড়ি পাওয়া যাচ্ছে, বালার মতন অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে, বেশ ভালো, খারাপ না। এটা চাইলে ম্যাচিং করে একটুখানি পরা যায়, বা মাল্টি কালারের কোনো ড্রেস যদি পরো সেই সঙ্গে কিন্তু এই টাইপের হাতের বালাগুলো পরলে ভালোই লাগে। আর এটা কিন্তু জলপাইগুড়ি থেকে এসেছে এই দোকানটা। এখানে শুদ্ধ ঠাকুরের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে, মানে ঠাকুরের সিংহাসন থেকে আরম্ভ করে জামা কাপড় সমস্ত কিছু। আর তার পাশের স্টলটাও, সেটাও জলপাইগুড়ি থেকে এসেছে, তবে সেখানে শুধু ব্যাগ রেখেছে। মানে এক একটা জায়গা থেকে কিন্তু এখানে স্টলগুলো দিয়েছে। তো টুকটাক সেটা একটু শেয়ার করলাম। আর আমরা কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকিনি, মানে যেহেতু যাত্রাটা শুরু হবে তার জন্য কিন্তু আমরা আবার চলে গেছিলাম, কারণ দেখতে হবে বলে। তবে কিছুটা টাইম দেখার পর যাত্রাটা ঠিক আছে, ওটা ওকে ওকে, খুব ভালো লাগলো তা বলবো না, মোটামুটি লেগেছে আমার। আর এখানে যে সেলফি জোন লিখেই রেখেছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকে এসে ফটো সমস্ত কিছু তুলেছে, ভিডিও করেছে। তো আগের দিন তো আমি ভিডিও করিনি, এমনি ফটোই তুলেছিলাম অল্প করে। তো ভাবলাম কি একটু ভালো করে একটা আজকে ভিডিও করা যাক। তো এখানে কিন্তু দেখিয়েছে যে চুলোয় কিন্তু জ্বলছে আর রান্নাও হচ্ছে। আর ভেতরে একটা বাল্ব দিয়ে দিয়েছে রেড কালারের, যাতে মনে হয় যে আগুন জ্বলছে, আর কাঠও দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি একটুখানি সেই থিমের সাথে ম্যাচ করে একটুখানি দেখালাম যে আমি রান্না করছি আর কি। তো সেই হিসেবে একটুখানি ভিডিওটা করলাম। তো যাই হোক, ভালোই লাগলো। আর পাশে দিয়ে দিয়েছে সব মানে একটু গ্রামের থিমটাকে ভালো করে প্রকাশ পাবার জন্য পোয়াল রেখে দিয়েছে, মাটির বাসন, তারপরে আগে যেরকম একটুখানি উঁচু করে বেঁধে রাখতো, এটাকে কী বলে আমার জানি না আমি নামটা। তো যাই হোক, এরকম কিন্তু ঝুলিয়ে খাবার দাবার রাখা হতো। আর এখানে একটা হেরিকেন রেখেছে। এখন তো হেরিকেন দেখাই যায় না বাড়িতে অবশ্য, তবে আমাদের বাড়িতে একটা সময় হেরিকেন ছিল, সবার বাড়িতেই ছিল আশা করি। তো হেরিকেনটাও কিন্তু বন্ধ, জ্বলছে না। তারপরে চলে এলাম একদম নাটকের মঞ্চে। তো এখানে এসে দেখি নাটক চলছে। নাটকটা, পুরো নাটকটাই ছিল ঠাকুর আর রাজা রানীদের উপর বেশ থিম করে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, মানে যাত্রার নাম ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। তো সেটাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভার ভার জগৎ জনন পাবন কারণ। তো আমি আর মা কিন্তু এখন উঠে পড়েছি, যাত্রা দেখা হয়ে গেছে। তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব আর কি। আর যাত্রাটা মোটামুটি লাগছে, খুব একটা আমার ভালো লাগলো না। তবে হ্যাঁ, এই যাত্রা দেখার সময় মনে পড়লো যে একটা টাইমে আমিও যখন স্কুলে প্রোগ্রাম করতাম, অ্যাকচুয়ালি নাটক করতাম যখন আমি, তখন কিন্তু আমিও এরকম অনেক স্কুলে, তারপরে অনেক মঞ্চে এরকম করে আমি কিন্তু নাটক করেছি। তো এটা দেখে আমার আগের দিনের, মানে আমি যখন করতাম সেই স্মৃতিটা একটু মনে পড়লো। তো ভালো লাগলো জিনিসটা, কেন এরকম অভিজ্ঞতাটা আমার আছে, এরকম অত লোকের সামনে স্টেজ শো করার অভিজ্ঞতা আমারও আছে। তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাব। তো বেরোনোর পথে ভাবলাম যে একবার দেখে আসি যে যাত্রাটা এখন কোন পর্যায়ে আছে। তো তখন এসে দেখি এখানে এক রাজা আর রানীর মানে পাঠ চলছে। তো চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এত ক্ষমতার জন্য সেখানে তোমার থাকা চলে না। নির্জন পর্ণকুটিরে ভিক্ষানে জীবন ধারণ করবো, তবু অন্যের আশা সে পাপের অংশ তোমাকে আমি বইতে দিব না। এসো, বেরিয়ে এসো, দেখবে আমি কত হাসতে জানি, কত গান গাইতে জানি। যে গান শুনতে গেলে আপনজন
তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আরও অনেক গল্প হবে। তো আজকের মতন এখানে রাখি, টাটা, বাই বাই।